নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্রেস। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। এখন দেখে নেব আজকের বিস্তারিত খবরগুলি। আর প্রথমেই যে খবরের দিকে চোখ রাখব, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই নোটিশ। শনিবার সকাল 11টায় সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ। সূত্রের খবর, নবজোয়ার যাত্রা স্থগিত রেখে আজ রাতেই কলকাতা ফিরছেন অভিষেক। শনিবারের মধ্যেই হাজিরার নোটিশ দেয়া হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবারই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশনামায় বলা হয়েছে, কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিষেককে। সেই নির্দেশের 24 ঘন্টা পরই সিবিআইয়ের তরফে নোটিশ দেয়া হলো অভিষেককে। নোটিশ অনুযায়ী শনিবারই তাকে হাজিরা দিতে হবে। এর আগে কয়লা পাচার মামলায় ইডির তরফে নোটিশ দেয়া হয়েছিল অভিষেককে। ইডি দপ্তরেও হাজিরা দিয়েছিলেন তিনি। এবার প্রথম তাকে নোটিশ দিল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলাতেও এই প্রথমবার তলব করা হলো তাকে। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে বয়ানের মিল থাকায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে বেঞ্চ বদল হলেও সেই নির্দেশই বহাল থাকে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। শুক্রবার ডিভিশন বেঞ্চে গিয়েও কোনো লাভ হয়নি। এদিন মামলা শুনতে রাজি হয়নি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। অন্যদিকে রক্ষা কবচ বা স্থগিতাদেশ না থাকা সত্ত্বেও কেন সিবিআই বা ইডি কোনো পদক্ষেপ করছে না, সেই প্রশ্নও তুলেছিল সিঙ্গল বেঞ্চ। অবশেষে সেই মামলার নোটিশ দিল সিবিআই। শুক্রবার দুপুর 2:30টায় নোটিশ পৌঁছেছে অভিষেকের কাছে। শনিবার সকাল 11টায় হাজিরা দিতে হবে তাকে। বর্তমানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত বাঁকুড়াতে রয়েছেন তিনি। হাতে মাত্র 24 ঘন্টা সময় আছে তার। তাই সূত্রের খবর, শুক্রবারই বাঁকুড়া থেকে কলকাতায় ফিরছেন অভিষেক। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে প্রস্তুতি নিচ্ছে সিবিআই। দফায় দফায় বৈঠক চলছে নিজাম প্যালেসে। কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়েও আলোচনা চলছে। তৃণমূলের দাবি, এমন নোটিশে ভয় পাচ্ছেন না অভিষেক। হাজিরা এড়ানোর চেষ্টাও করছেন না তিনি। তবে কারণ ছাড়া কেন এভাবে তলব করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে ঘাসফুল শিবির। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মামলাটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি বদল হলেও সিবিআই তলব করেছে তাকে। তিনি আরও জানিয়েছেন, ফাঁসির দড়ি পড়ার দরকার নেই, তদন্তে সহযোগিতা করুক অভিষেক। আইনের প্রক্রিয়াতে সিবিআই অভিষেককে ডাকতে বাধ্য হয়েছে। অভিষেককে নোটিশ জারি করেছে, বিষয়টা তো কোর্ট বলেই দিয়েছে। উনি প্রথম দিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি, তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ওনার পছন্দ হয়নি, সেই বিচারপতির বিরুদ্ধে যা তা বলেছিলেন। নতুন বিচারপতি এসে একই রায় বহাল রেখে 160-তে সিবিআই দেওয়া নোটিশকে কমপ্লাই করার জন্য নির্দেশিকা দিয়েছেন। গতকাল বিকেল থেকে আজকে দুপুর অবধি ডিভিশন বেঞ্চে অনেক চেষ্টা করেছেন, এজাজ নয় ওজাজ নয়, অনেক রকম চেষ্টা করেছেন। তো মহামান্য জাজেরা বলে দিয়েছে এটা কোনো আর্জেন্সি নেই। অর্থাৎ স্বাভাবিকভাবে আইনের প্রক্রিয়াতে সিবিআই আমি বলবো ডাকতে বাধ্য হয়েছে। আর উনি কোর্টে গিয়ে চেষ্টা করেছেন, আটকাতে পারেননি। সাংবাদিক বৈঠকে অভিষেককে সিবিআই নোটিশ নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। একাধিক বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করেছেন তিনি। আবার একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল তার অবস্থান একদম স্পষ্ট করে দিয়েছে। কোন এজেন্সির মুখোমুখি হতে, এজেন্সি জিজ্ঞাসাবাদে কোন রকম কোন ভয় দ্বিধা এড়িয়ে যাওয়ার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এর আগেও ইডির তিনি করেছেন, মুখোমুখি হয়েছেন। দীর্ঘ জেরার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের শুধু একটা কথা, এই ইস্যুটায় যার ত্রিসীমানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, শুধুমাত্র কথার জাগলারিতে তার নামটা জড়িয়ে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা
তাকে ডাকা এটা কোন রাজনীতি? তদন্তের স্বার্থে তো সিবিআই এর দরকার পড়েনি এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো একটা স্টেটমেন্ট করেছেন, তারপরে কোনো একজন বন্দী একটা স্টেটমেন্ট করেছেন, তড়িঘড়ি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হবে। আমরা এর আপত্তি করছি। অকারণে ডাকবে কেন? অভিষেক তো অতীতে তদন্ত ফেস করেছেন, কিন্তু এই বিষয়টিতে তাই যদি হয় তাহলে সারদা মামলায় সিবিআই যদি এত তৎপরতা হয়, সিবিআই যদি একজন বন্দির চিঠি তার বেসিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকার এত তৎপরতা হয়, তাহলে সারদার কর্ণধার সুদীপ্ত সেন প্রেসিডেন্সি জেল থেকে সম্পূর্ণ আইনসম্মতভাবে কোর্টের কাছে যে লিখিত বয়ান দিয়েছেন তাতে শুভেন্দু অধিকারীর নাম আছে। সিবিআই এর লজ্জা করছে না? সিবিআই এর নারদ মামলার এফআইআর নেম শুভেন্দুকে ধরে না, শুভেন্দু বিজেপি করছে বলে। সুদীপ্ত সেনের চিঠিতে নির্দিষ্টভাবে বলে দিয়েছে কাঁথির কোন ঘটনা থেকে যোগসূত্র, শুভেন্দু অধিকারী কিভাবে ব্ল্যাকমেল করেছে, কিভাবে তোলাবাজি করেছে। সিবিআই শুভেন্দু অধিকারীকে ডাকতে পারছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশকে ভয় পায় না, তৃণমূল কংগ্রেস নোটিশকে ভয় পায় না, কিন্তু অকারণে ডাকবে কেন? আর যদি কুন্তল ঘোষের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হয়, তাহলে ওয়াই নট সুদীপ্ত সেনের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে এই সিবিআই ডাকবে না কেন? এটা তো একদম স্পষ্ট কথা। এটা কি হচ্ছে? এটা কি জমিদার বাড়ির লেঠেল নাকি, বিজেপির লেঠেল সিবিআই? এত তারা সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। সুদীপ্ত সেন তো একাধিক চিঠি দিয়েছেন, দুখানি চিঠি দিয়েছেন এখনো পর্যন্ত, যে বাইরে যে বড় বড় কথা বলে বেড়াচ্ছে, আমাকে এইভাবে ব্ল্যাকমেল করেছে, আমাকে কোটি কোটি টাকা নিয়েছে, আমাকে কাঁথিতে নিয়ে গিয়ে ইনভেস্ট করিয়েছে। এবং সুদীপ্ত সেনের কথার যে সত্য তার একটা সূত্রের প্রমাণ তো পাওয়াই গেছে। সুদীপ্ত সেন বলেছেন, লিখেছেন, কাঁথি পুরসভায় আমাকে গিয়ে ইনভেস্ট করাতে গেছিল ওই এলাকায়, কিছু টাকা ড্রাফটে নিয়েছে আর কোটি কোটি টাকা ক্যাশে নিয়েছে। ড্রাফট তো উদ্ধার হয়েছে কাঁথি পুরসভা থেকে, এন্ট্রি আছে তো সারদার। তার মানে তো নগদের কথাটাও ঠিক। তাহলে কেন হবে না সিবিআই? তাহলে আমাদেরও আবার সিবিআই এর কাছে যেতে হবে, যে অভিষেক হলে তোমার নোটিশটা আগে হয়, আর শুভেন্দু হলে তুমি শুনতে পাও না, তুমি কিসের সিবিআই? এটা কি করে হতে পারে? আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসবকে তোয়াক্কাও করছেন না। তিনি কি করবেন আপনারা দেখতে পাবেন। কিন্তু পাশাপাশি খুব স্পষ্টভাবে বলি, এড়ানোর চেষ্টা, ভয় পাওয়া, ধাক্কা খেলেন, উদ্বেগে চিন্তিত, এসব ভুল। একটাই কথা, অকারণে ডাকছে যাব কেন? অকারণে ডাকছে যাব কেন? কিন্তু সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে এটাও এস্টাবলিশ করতে হবে এবার, তোমাদের যদি এত তাড়া থাকে তাহলে কুন্তল ঘোষের চিঠির জন্য যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকতে হয়, আর কোথায় কোথায় স্টেটমেন্টের মিল আছে বলে ডাকতে হয়, কুন্তল তো অভিষেকের নামে কোনো অ্যালিগেশন আনেনি, কিন্তু সুদীপ্ত সেন তো অ্যালিগেশন এনেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। কেন শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হচ্ছে না? কেন শুভেন্দু অধিকারী এবং সুদীপ্ত সেনকে জয়েন্ট ইন্টারোগেশন হচ্ছে না? শুভেন্দু অধিকারী শুধু গ্রেফতার এড়াতে একটা চোরটায় চিটিংবাজ, ব্ল্যাকমেলার, সিবিআই এর এফআইআর নেম প্রতিষ্ঠিত তোলাবাজ, রেজিস্টার্ড তোলাবাজ, ও বিজেপিতে গেছে। আর সেই কারণে সিবিআই এখন দেখতে পাচ্ছে না, কিন্তু কাল থেকে দেখতে পাবেন যে কুন্তলের একটা স্টেটমেন্টের জন্য বা চিঠির জন্য যদি অভিষেককে ডাকা হয়,
তাহলে সুদীপ্ত সেনের অভিযোগের জন্য শুভেন্দুকে কেন অ্যারেস্ট করা হবে না, এই প্রশ্নের ভিত্তিতে বিশ্বাসযোগ্যতা চ্যালেঞ্জ হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের।